হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ঘুরতে যাচ্ছি, কেটে গেল জামা তো কেটে ঘুরতে যাচ্ছি। তো আজকে ঘুরতে যাচ্ছি, আমার সঙ্গে আমার পার্টনার রয়েছে নিম্মা। তো আজকে পুরো পার্টি নিয়ে ঘুরতে যাচ্ছি, পুরো ডাইরেক্ট চলো তোমাদের যেখানে ঘুরতে যাচ্ছি দেখাবো। আজকে অনেক জায়গায় ঘুরবো, তো ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, মজা আসবে অবশ্যই। তো গাছ তারপরে ফাইনালি আমরা চলে এলাম গোকুলনগর স্কুল মাঠে। আসলে এখানে আসার কারণ হলো এই মেলা দেখতে আসা। এই মেলাটা সম্ভবত দুর্গাপুজোর উপলক্ষে এই মেলাটা করা হয়। তারপরে ফাইনালি আমরা সবাই মিলে ঢুকে গেলাম, আর এত লোকের ভিড় ভাই ভয়েসই করা যাচ্ছে না, এত নয়েজ আওয়াজ আসছে চারদিক থেকে, মাইকের আওয়াজ। আর আওয়াজই তো আসার কথা, কারণ এত লোকের ভিড় আর মাইক চারদিকে চলছে, তার জন্য তো আওয়াজ আসবে। আসলে এই পুজোতে আসার কোনো আমার ইচ্ছে ছিল না, কিন্তু আমার কয়েকটা বাঙালি বন্ধু, আর বাঙালি বলতে আমরা সবাই বাঙালি, কিন্তু কয়েকটা হিন্দু বন্ধু মিলে আমাকে বলে চলো ভাই ঘুরে আসি। তাই আমিও ওদের কথা ফেলতে পারলাম না, আমিও চলে এলাম। আসলে কি বলতো, হিন্দু বাঙালি সবাই মিলে আমরা একসাথে ঘোরাফেরা করি, তাই ওদের সঙ্গে আমিও চলে এলাম। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি গোকুলনগর। আমাদের সঙ্গে আছে খেলাচোদা, লেলাচোদা, এই সবাই বন্ধু বান্ধব। তো গাইস এইবার আমরা তুলবো ফটো, এইখানটায় ফটো তুলবো, লাইন দিতে হবে। তো গাইস গোকুলনগর থেকে ঘোরা কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি আবার নন্দীগ্রামে যাবো। বন্ধু বান্ধব সবাই পিছনে আছে, সৌরভ শিবু হাই করে দাও। তারপরে আমরা গোকুলনগর থেকে ঘুরে এসে সোজা চলে এলাম মহিষপুরে। আর মহিষপুরে এসে সেই একই কেস, এখানেও আমি ফেসে গেলাম, কারণ এত লোকের ভিড় ভাই ভিডিও করতে পারছি না, ধাক্কাধাক্কি হচ্ছে, তাই ওখানে বেশি লেট করলাম না। তারপরে সোজা চলে এলাম আমরা নন্দীগ্রামে। আর নন্দীগ্রামে এসেই আমার বন্ধুরা প্রথমেই ব্যাগ থেকে ক্যামেরা বার করেই ফটো তোলা চালু করে দিয়েছে। আর এই প্যান্ডেলটা পুরো নন্দীগ্রামে বাস স্ট্যান্ডের উপরেই প্যান্ডেলটা হয়েছে, আর এই পুরো প্যান্ডেলটা সাজিয়েছে শালপাতার বাটি দিয়ে, তাই অনেকটা ইউনিক লাগছে। কিন্তু সত্যি কথা বলতে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের এই প্যান্ডেলের থেকেও কিন্তু অনেকটা গোকুলনগরের প্যান্ডেলটা অনেকটা সুন্দর বানিয়েছে, কারণ ওখানে লাল কেল্লা বানিয়েছে। তারপর আমার বন্ধুদের ফটো তোলা দেখে আমিও বললাম আমারও একটা ফটো তুলে দিই। তারপরে আমার বন্ধুটা বললে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে যেতে, তাই আমিও ওখানে দাঁড়িয়ে গেলাম। তারপরে আমার বন্ধুটা ফটো তুলতে শুরু করে দিল, কিন্তু একটা ফটো তুলতে অনেকটা টাইম লেগে দিল। টাইম তো লাগারই কথা, ফোনে আমরা যেভাবে ফটো তুলি তাড়াতাড়ি ফটো উঠে যায়, কিন্তু ক্যামেরাতে সবকিছু দেখে ভালো করে ফটো তোলা হয়, আর ক্যামেরাতে সবকিছু না সেটিং করে ফটো তুললে ফটো ভালো আসে না। তারপরে ফাইনালি আমাদের ফটো তোলা হয়ে গেছে। তারপরে আমি নিজের চোখে গিয়ে দেখলাম ফটোটা কেমন উঠেছে। সত্যিই ফটোটা ভালো উঠেছে, কারণ এতক্ষণ ধরে একটা ফটো তুলতে টাইম দিয়েছি। তারপরে ওখানে একে একে করে সবাই ফটো তুলছে, আর আমি এইদিকে ব্লগ বানানো ব্যস্ত আছি। আসলে ওদের সঙ্গে আসার আর একটা কারণ হলো যে ব্লগ বানাতে, কারণ আমি এলেই একটা ব্লগ শ্যুট হয়ে যাবে, তাই ওদের সঙ্গে আমিও এসেছি। তারপরে সৌরভ আমাকে দেখালো ফটোর কোয়ালিটিগুলো, যে ফটোর কোয়ালিটি কেমন আসছে। দেখলাম যে হ্যাঁ ভালোই আসছে ফটোর কোয়ালিটি। এত টাকার দামি ক্যামেরা ভালো তো আসবেই। এর আগে একটা ভিডিওতে বলেছিল একজন আমাকে যে 15,000 টাকা ক্যামেরা, কিন্তু ভাই সত্যি কথা বলতে এটা 15,000 টাকার ক্যামেরা নয়। এটা হচ্ছে ক্যামেরাটা রয়েছে ক্যানন 200D Mark II, যেটার দাম রয়েছে 60 থেকে 70,000 টাকা পর্যন্ত। এর একটা লেন্স নেওয়া হয়েছে যেটার দাম হচ্ছে 25 থেকে 30,000 টাকা। তার জন্য আমি রাউন্ড ফিগার বলেছিলাম যে 1 লাখ টাকা। আর একজন কমেন্টে এসে বলে যে 15,000 টাকার ক্যামেরা, তুমি মিথ্যে কথা বলছো। আর কেনই বা আমি মিথ্যে কথা বলবো, ক্যামেরাটা যদিও আমার নয়। তো গাইস এখানে চা দিচ্ছে, যারা যারা চা খেতে ইচ্ছুক এখানে চলে এসো, এখানে চা দেওয়া হচ্ছে। এটা 4 কাপ। শিবু চা খাবি যে ভাই? ওই শিবু, আরে চা খাবি তো? এখানে চা দিচ্ছে। তো গাইস তোমরা যদি চা খেতে ইচ্ছুক এখানে চলে আসতে পারো, এখানে চা দেওয়া হচ্ছে ফ্রিতে। এটা জোয়ারভাটা স্পোর্টিং ক্লাব, তো জোয়ারভাটা স্পোর্টিং ক্লাবে চা দেওয়া হচ্ছে। আমাদের যখন পূজা হবে ওখানে জলের সময়, তখন কি বিরিয়ানি। তারপরে ফাইনালি প্যান্ডেলের ভিতরে ঢুকে আমরা সবাই অনেক আনন্দ করলাম, আর একটা রিয়াকশন ভিডিও শ্যুট করে নিলাম, যেটা তোমরা অনেকেই দেখেছো। তারপরে প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা চলে এলাম একটা ফুচকার দোকানে, কারণ আমার অনেকটা খিদে পেয়েছে, আর অনেকটাও ঘোরা হয়েছে, কিছু খাওয়া হয়নি আমার, তাই সবাই মিলে দাঁড়িয়ে গেলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। আর এই খাবারটা তো জানো সবারই ফেভারিট খাবার। তারপরে ফুচকাওয়ালা আমাদের হাতে কাগজের বাটি ধরে দিল, আর আমরা বাটি হাতে নিয়ে দাঁড় হয়ে আছি একেবারে অনেক পাবলিকের সামনে। আর ফুচকাওয়ালার ক্ষমতা এটাই, সবার হাতে বাটি হাতে দাঁড় করে দিতে পারে। তারপরে ফাইনালি আমাদের ফুচকা দেওয়া শুরু করলো, আর আমিও খেতে শুরু করলাম। আর এটা যে পাশে দাঁড়িয়ে আছে, এটা তোমরা কমেন্টে জানিও এটা আমার কে হতে পারে, কিন্তু কেউ খারাপ মন্তব্য করবে না। পুরো ব্লগে দেখে এসছো এবং মাঝে মাঝে ছবি পোস্টও করি, তার জন্য বলছি তোমরা সবাই কমেন্ট করে জানাও এটা কে হতে পারে, তোমরা গেস করো। আর কয়েকদিন বাদে আমার কিউএনএ ভিডিও আসছে, সবাই সবার মতো কমেন্ট করো, আর কিউএনএ ভিডিও সবার কমেন্টে আমি ভিডিওর মাধ্যমে রিপ্লাই করবো। তারপরে ঘোরাফেরা কমপ্লিট করে সোজা চললাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে যেতে রাস্তায় চলে এলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তারপরে সবাই মিলে আমরা ঢুকে গেলাম একটা দোকানে, কারণ আমাদের কাছে ছিল ক্যামেরা, আর ক্যামেরা যদি ভিজে যায় অনেক টাকা লস হয়ে যেতে পারে। আর এইদিকে রাতও অনেক হয়ে আসছে, আমাদের ফিরতে হবে বাড়িতে, কিন্তু টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে।